এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি পরীক্ষার আর 25 দিনেরও কম সময় আছে। প্রথম পরীক্ষার পড়ার জন্য 3 থেকে 4 দিন সময় রেখে দিতে হবে। তো ওই 3-4 দিন যদি বাদ দাও, তাহলে আমরা ধরতে পারি মোটামুটি 20 দিনের মতো সময় আছে। এখন তোমার টার্গেট যদি গোল্ডেন এ প্লাস হয়, তাহলে কিভাবে পড়া উচিত? গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পাওয়ার জন্য এই 20 দিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ পুরা বছর যা পড়ছো তার থেকে বেশি ইম্পর্টেন্ট এই লাস্ট 20 দিনে এসে তুমি কিভাবে পড়ছো, কিভাবে রিভিশন দিছো। সো রিভিশন স্ট্র্যাটেজিটা এখন সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো কথা না বাড়াই আমরা শুরু করতেছি। তো ফার্স্ট অফ অল পড়াশোনা রিলেটেড কিছু না, কিছু বেসিক কথাবার্তা। হ্যাঁ, প্রথমত এই টাইমটায় 20 দিন সময় আছে, এটা তোমার রেগুলার টাইম না। রেগুলার টাইমে তুমি যদি 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পড়ো, এই টাইমটা আরো বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। এই টাইমে পড়াশোনা বাদে আর কিচ্ছু রাখা যাবে না। ফেসবুক স্ক্রল, টিভি দেখা, ইউটিউব দেখা, কিচ্ছু দেখা যাবে না। বুঝতে পারছো? পড়াশোনা বাদে আর কিছু না। নিজে কমপক্ষে 8 ঘন্টা প্লাস পড়া লাগবে। তুমি ক্লাস টাস দেখো, এর পাশে নিজে কমপক্ষে কি 8 ঘন্টা পড়া লাগবে। বুঝছো? এরপর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আমি পড়াশোনার বাইরের জিনিসপত্রগুলো আগে বলতেছি। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া গুলা ভালো করে করতে হবে। কারণ এই টাইমে তুমি যদি অসুস্থ হয়ে যাও, ডান, তোমার কিন্তু আর কামব্যাক তুমি দিতেই পারবে না। তোমার প্রিপারেশন খুবই ভালো, কিন্তু তুমি অসুস্থ হয়ে গেছো, তার মানে কি তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। এন্ড স্লিপ সাইকেলটাও ঠিক করতে হবে। বুঝছো? স্লিপ সাইকেলটাও ঠিক করতে হবে। তোমার পরীক্ষা কি সকাল 10টায় না? পরীক্ষা যখন, ওটার অ্যাটলিস্ট কয়েক ঘন্টা আগে তো উঠতে হবে। তোমার ঘুম যদি এরকম হয়, তুমি রাত 3টার সময় ঘুমাইতে যাও, ঘুম থেকে উঠো 10টার সময়, তাহলে পরীক্ষা হলে গিয়ে তো ঘুম লাগবে, তাই না? আর যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, সব কি করতে হবে? ডিঅ্যাক্টিভেট করে ফেলতে হবে। বন্ধুদের সাথে আড্ডাবাজি থেকে শুরু করে বাদ বাকি যা কিছু আছে সবকিছু বাদ। এই টাইমটা এখন তোমার একমাত্র চিন্তা হচ্ছে পড়াশোনা করা, আর কিচ্ছু না। ঠিক আছে? আচ্ছা, তো এটা বেসিক কথাবার্তা। এখন লাস্ট যে 20 দিন সময় আছে, এই 20 দিন সময় না নতুন কিছু পড়ার দরকার নাই। তুমি যতটুকু পড়ছো অতটুকু দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পারছো? যতটুকু পড়ছো অতটুকু দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। কারো যদি অবস্থা খুবই খারাপ থাকে যে নতুন পড়াই লাগবে, তখন তো আর তোমার কিছু করার নাই, তখন তো তুমি পড়বে। হ্যাঁ, বুঝছো? বাট যাদের মোটামুটি 80 to 90% সিলেবাস শেষ হয়েছে, এখন আর নতুন কিছু পড়ার দরকার নেই। তুমি যে 80 to 90% সিলেবাসটা শেষ করছো, ওটাই রিভিশন দাও, ওটাই তোমাকে গোল্ডেন প্লাস নিশ্চিত করে ফেলবে। বুঝতে পারছো? আর কারো যদি সিলেবাস অনেক কম, 30-40% শেষ হয়েছে, তখন তো তোমাকে আর কিছু করার নাই। এখন তোমার ডু অর ডাই, নতুন করে পড়তেই হবে। তো যেই সাবজেক্টগুলো আছে লাস্ট 20 দিনে, তুমি প্রত্যেকটা সাবজেক্ট একবার রিভিশন যদি দিতে পারো তাহলে খুবই ভালো। আর যদি না হয়, অ্যাটলিস্ট প্রত্যেকটা সাবজেক্টের 50% তুমি রিভিশন দিবা। এখন রিভিশন, একটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার সময় কি একদম কমপ্লিট 100% পড়া লাগবে? লাস্ট টাইম চলে আসছে, এখন তুমি রিভিশন কেমনে দিবা? যেই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে, বুঝছো, কিছু টপিক থেকে দেখবা বারবার কোয়েশ্চেন আসে, বুঝছো, সেই টপিকগুলো ভালো করে রিভিশন দিয়ে ফেলবা। বুঝছো? এখন রিভিশন কিভাবে দেবা? অ্যাটলিস্ট 50% রিভিশন দেওয়া লাগবে। ধরো জেনারেল ম্যাথের 8টা চ্যাপ্টার বা 7টা চ্যাপ্টার, তুমি অ্যাটলিস্ট 4টা চ্যাপ্টার এই 20 দিনে রিভিশন দিবা। বাকি 4টা চ্যাপ্টার কখন রিভিশন দিবা? তোমার এসএসসির জেনারেল ম্যাথ পরীক্ষার আগের যেই বন্ধটা, 2 দিন বন্ধ বা 1 দিন বন্ধ, ওই বন্ধে কি রিভিশন দিয়ে ফেলবে। আমি কি বুঝাইতে পারলাম? তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট 50% অংশ তুমি রিভিশন দিয়ে ফেলবে। এখন এই রিভিশনটা তুমি কেমনে দিবা? তোমার নোট খাতা, তোমার যদি ভালো করে পড়া হয়ে থাকে, যে নোট খাতা তুমি করছো না, নোট খাতা আর মেইন বইটা দিয়ে রিভিশন দিয়ে ফেলবা। ঠিক আছে? আর তোমার যদি নোট খাতা বা মেইন বই দিয়ে রিভিশন দিতে গ্যাঞ্জাম হয়, তখন তুমি ক্লাস দেখে রিভিশন দিতে পারো। কোন ক্লাস দেখে করবা? এই টাইমে এসে কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। বুঝছো? কোর্সের একদম ডিটেইলস ক্লাস এখন শেষ করতে তুমি পারবা না। বুঝছো? তুমি এই চ্যানেলটায় চলে যেতে পারো। এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট, জেনারেল ম্যাথের সবগুলা চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে, হায়ার ম্যাথের সবগুলা চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে, আইসিটি, তারপর ক্যালকুলেটর হ্যাকসও দেওয়া আছে। ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ, কিন্তু জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের এমসিকিউ ধূপধাপ সমাধান করে ফেলা যায়। এটার এমসিকিউ নিয়ে অনেকেই কি টাইমের মধ্যে করতে পারে না। সো তুমি জাস্ট এই 2টা প্লেলিস্ট কভার করবা, দেখবে ধাম, তোমার জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের এমসিকিউ নিয়ে কোনো প্যারাই লাগতেছে না। আর বাকি যেই চ্যাপ্টারগুলো আছে, বাকি যেই সাবজেক্টগুলো আছে, সবগুলা সাবজেক্টের ক্লাস কিন্তু এখানে দেওয়া আছে। বুঝছো? খুবই হাই কোয়ালিটি ক্লাস। এগুলা তুমি এখন 1.5x স্পিডে বা 2x স্পিডে দেখে রিভিশন দিয়ে দিতে পারো। বুঝছো? সো ক্লাস দেখেও কি রিভিশন দেওয়া যেতে পারে। বুঝছো? যেই ক্লাসগুলো, যেই চ্যাপ্টারগুলো ভালো করে পারো, ওগুলার ক্লাস এখন 1.5x স্পিডে তুমি বা 2.2 স্পিডে কি দেখবা, 2x স্পিডে ক্লাসগুলো শেষ করতে পারো। ঠিক আছে, তাহলে রিভিশন গেল।
প্রথম এক্সাম, ফার্স্টের কয়েকটা এক্সাম, ফার্স্ট 2 থেকে 3টা এক্সাম খুবই ইম্পর্টেন্ট। কারণ ফার্স্ট 2 থেকে 3টা এক্সাম তোমার যদি ভালো হয়, তোমার কনফিডেন্স অনেক হাই থাকবে, বুঝছো। কিন্তু প্রথমেই তুমি যদি খারাপ করে ফেলো, তাহলে কিন্তু অবস্থা খারাপ, তখন আর তোমার মনোবলই থাকবে না, বুঝছো। তো ফার্স্টের 2 থেকে 3টা এক্সাম, এইটা যাতে ভালো হয় এটা মেক শিওর করতেই হবে। অনেকে দেখা যায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়তে গিয়ে বাংলা ইংরেজি ভালো করে পড়েই না, বাংলা ইংরেজি ফার্স্ট এক্সাম, এগুলাই খারাপ মোটেও করা যাবে না। সো বাংলা ইংরেজির কি একটা সলিড প্রিপারেশন তোমাকে রাখতে হবে, কোনোভাবেই যাতে এখানে খারাপ না হয় বা A+ না ছুটে যায়। অনেক দিন তোমরা পরীক্ষা দাও না, সো লেখালেখি থেকে অনেকে দূরে আসো। তো প্রথম পরীক্ষায় দেখা যায় বাংলা অনেকগুলো সৃজনশীল লিখতে হয়, হাতের উপর বেশি প্রেশার পড়ে যায়। তো একটু লেখালেখির অভ্যাস করতে হবে। প্রতিদিন সকাল 10টায় যদি পরীক্ষা হয়, যেই টাইমে পরীক্ষা সেই টাইমে বসে তুমি কিছু লেখালেখি প্র্যাকটিস করো, একটা সিকিউ অ্যান্সার করো, কিছু MCQ দাগাও, কিছু শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করো, নিজে একটু লেখো, বুঝছো। সেটা যেই সাবজেক্ট হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা হায়ার ম্যাথ, যেই সাবজেক্টই হোক, তুমি টাইম ধরে সময়ের মধ্যে একটু লেখালেখির প্র্যাকটিস করো, তাহলে ওই জড়তাটা আর থাকবে না পরীক্ষা হলে গিয়ে। নাইলে দেখবে অনেকদিন লিখতেছে না, তোমার হাতের কলম চলতেছে না, বুঝছো, তোমার হাতের কলম চলতেছে না। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? এরপর অনেকে MCQ নিয়ে প্যারা খাও, স্পেশালি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, কারণ সময়ের মধ্যে দাগাইতে পারো না। তোমরা পারো, কিন্তু সময়ের মধ্যে দাগাইতে পারো না। এটা নিয়ে তুমি একদমই ভয় পাও না, কোনো কোর্স টোর্স কিচ্ছু লাগবে না। তুমি কোথায় চলে যাবা? এখানে চলে যাবা, এই যে দেখো এই 2টা প্লেলিস্ট, এই 2টা প্লেলিস্ট তুমি যদি কমপ্লিট করো, ইনশাল্লাহ তোমার যেই ক্যালকুলেটরই থাকুক না কেন, MCQতে তুমি কোনো প্যারাই খাবা না, বুঝতে পারছো? আর এই যে এই ক্লাসগুলো তুমি যদি করো, এই ক্লাসগুলো কিন্তু একই সাথে বেসিক, সিকিউ, MCQ, শর্ট কোয়েশ্চেন সবকিছু একসাথে, বুঝতে পারছো? সো আলাদা করে তোমার কোনো সিকিউ ক্লাস লাগবে না, আলাদা করে MCQ ক্লাস লাগবে না। এই ক্লাসগুলাই কি মোর দেন ইনাফ। একটা ক্লাস একদম কমপ্লিট রিভিশন, বেসিক, সিকিউ, MCQ, শর্ট কোয়েশ্চেন সবকিছু রিভিশন হয়ে যাবে, বুঝতে পারছো? আর যারা ভালো করে পড়া হয়েছে, ক্লাস দেখতে যাচ্ছ না, তোমরা জাস্ট ক্লাসের স্লাইডটা দেখো, ক্লাসের স্লাইডটাও তোমাকে রিভিশন দেওয়ানোর জন্য মোর দেন ইনাফ, তো এই ছিল মোটামুটি কথাবার্তা। এই টাইমে এখন রিভিশন দিতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা রিভিশন। নতুন করে আর পড়ার দরকার নেই, যাদের মোটামুটি 80% সিলেবাস শেষ হয়েছে, নতুন করে আর বাকিটুকু দরকার নাই। তুমি এখন কি করো, যেই 80% সিলেবাস তোমার শেষ হয়েছে ওইটুকুই রিভিশন দিবা। কিভাবে রিভিশন দিবা? এই যে 20 দিন, তোমার যদি পসিবল হয় এই 20 দিনে কমপ্লিটলি একবার পুরাটা রিভিশন দেওয়া, তাহলে তো খুবই ভালো। এটা হলে সবচেয়ে ভালো হয়। যারা ভালো স্টুডেন্ট ওরা এই কাজটা করবে। কিন্তু যদি তাও না হয়, তুমি অ্যাটলিস্ট প্রত্যেকটা সাবজেক্টের 50% রিভিশন দিয়ে রাখো, বুঝছো? সো জেনারেল ম্যাথের 8টার মধ্যে ধরো 4টা চ্যাপ্টার তুমি পড়ে রাখছো, ভালো করে রিভিশন দিয়ে রাখছো। কারণ জেনারেল ম্যাথের আগের যে বন্ধ আছে, ধরো 2 দিন বন্ধ, ওই 2 দিন বন্ধে যেই 4টা চ্যাপ্টার তুমি রিভিশন দিছো, হ্যাঁ, তুমি যদি 2 ঘন্টা চোখ বুলাও, ওই 4টা চ্যাপ্টার ডান। এরপরে বাকি যেই সময়টা থাকবে, বাকি 4টা চ্যাপ্টার তুমি কি রিভিশন দিয়ে ফেলবা, সো মোটামুটি পুরাটা সিলেবাস থেকে একবার রিভিশন হয়, তুমি পরীক্ষা হলে চলে যাবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কনফিডেন্স রাখতে হবে। হ্যাঁ, তোমার পড়াশোনা হয় নাই এই চিন্তায় যদি আরো পড়াশোনা না হয়, তাহলে তো হবে না। যাই হয়েছে নেক্সট 20 দিন আমাকে টার্গেট রাখতে হবে, আমি নিজের 100%টা দিব, দরকার হলে 120% দিব, বুঝতে পারছো? আমার কনফিডেন্স রাখতে হবে, আমার যেই প্রিপারেশন আছে এই প্রিপারেশনেই আমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবো। কারণ তুমি যদি কনফিডেন্স না রাখো, মনোবল হারায় যায়, তাহলে তুমি এমনিই মারা যাবা। ধরো তুমি একটা যুদ্ধে গেছো, ঠিক আছে, এখন যুদ্ধে তুমি যদি তোমার চিন্তাই থাকে, আরে আমি তো মরেই যাবো, এই চিন্তা করে তুমি ফাইটই করলা না, তাহলে তুমি মারাই যাবা, তাই না? এখন তোমার ধরো তোমার কোনো হাতিয়ার টাতিয়ার কিচ্ছু নাই, তুমি চিন্তা করলা না আমাকে বেঁচে থাকতে হবে, তুমি চিপা চুপা দিয়ে সামহাও কোনো কিছু ম্যানেজ করে দেখলে ওই যুদ্ধে কিন্তু বেঁচেও থাকতে পারো। জাস্ট মাইন্ডসেট এখানে খুবই ইম্পর্টেন্ট। তোমার হাতে এখনো 20 দিন সময় আছে, এখনো 25 দিন সময় আছে। সো অন্য কোনো কিছুর চিন্তা বাদ দিয়ে প্লিজ পড়াশোনায় ফোকাস করো, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াগুলো ডিঅ্যাক্টিভেট করো। তুমি ইউটিউবে যদি পড়াশোনা করো, ইউটিউবটা থাকুক, বাট ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলা কিন্তু এখন কোনো দরকার নেই। অ্যান্ড টপার যারা আছে ওরা সবাই কিন্তু একদম লাস্ট মোমেন্টে এসে এই ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু কি ডিঅ্যাক্টিভেট করে দেয়। কারণ ফেসবুক, ইনস্টাগ্রামে যা পাওয়া যায় সব কিন্তু কোথায় পাওয়া যায়? ইউটিউবেও পাওয়া যায়। মেইন পড়াশোনা কিন্তু তোমাদের যত অনলাইনে ভাইয়াটাই আছে সবাই কিন্তু ইউটিউবেই মেইন ক্লাসগুলো দেয়, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পড়াশোনা করো, প্র্যাকটিস করো, নিজে পড়াশোনা করো, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, ইনশাল্লাহ ভালো কিছু।